কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্তদের কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলায়। 22 আগস্ট ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে পেনশনার্স ডেলিভেশন অ্যাক্ট নিয়ে এক কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী 24 তারিখ বেলা 11টা থেকে। ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমের অডিটোরিয়ামে এই সভায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয় শ্রী শুভাশিস তলাপাত্র। উল্লেখ্য, সারা দেশ জুড়েই 24 আগস্ট থেকে 28 আগস্টের মধ্যে প্রত্যেক রাজ্যে ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি এই ধরনের কনভেনশনের আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা, অধিগৃহীত সংস্থা, স্বশাসিত সংস্থা, BSNL এর সহ অন্যান্য কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের পেনশনভোগীরা একত্রিতভাবে গত জুলাই মাসের 25 তারিখ মানববন্ধন কর্মসূচির পর এই কনভেনশনের আয়োজন করছে। মূলত গত অর্থ বিলের মধ্য দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পুরনো ও নতুন পেনশনারদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ডেলিভেশন ক্লজ প্রণয়ন করায় দেশ জুড়ে সমস্ত কেন্দ্রীয় পেনশনারদের ভেতর ক্ষোভ তৈরি হয়েছে। এছাড়াও অষ্টম বেতন কমিশন গঠন করার ঘোষণা চলতি বছরের জানুয়ারি মাসে দেওয়া হলেও এখনো পর্যন্ত কমিশন গঠন করা হয়নি। এই কমিশনের টার্মস অফ রেফারেন্স বা কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হবে তাও জানানো হয়নি। তাদের পেনশন পরে যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তাদের থেকে লোয়ার স্কেলে তাদেরকে কিন্তু পেনশন দেওয়া হয়েছে, এটা নিয়ে তারা ফেস করছে। এবং এর আগেও আপনার সুপ্রিম কোর্ট কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ এই একটা বিষয়ে রিগার্ডিং ডিস্টিংশন, মেকিং ডিস্টিংশন এবং পেনশনারদের মধ্যে ডিস্টিংশন করা যাবে কিনা এই বিষয়ে 1982 সালে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ তখনকার যে প্রধান বিচারপতি YV চন্দ্রচূড়, আমি যদি ভুল না করে থাকি, ওনার নেতৃত্বে যে ঐতিহাসিক রায় দিয়েছে সেটা হচ্ছে এই যে পেনশনাররা হচ্ছে একটা হোমোজেনিয়াস গ্রুপ, একটা সুসামঞ্জস্য একটা শ্রেণী, তাদের মধ্যে কোনো ডিভিশন করা যাবে না। এটা যদি করা হয় তাহলে কনস্টিটিউশনাল যে প্রভিশন আছে সেটাকে কিন্তু ভায়োলেট করা হবে। এবং এই যে পেনশন এটা হচ্ছে রাইট টু প্রপার্টি অফ পেনশনার্স, এটা কোনো বাউন্ডারি বা দয়ার দান না, এটা সরকার দিতে বাধ্য। সুতরাং এইটার ক্ষেত্রে সরকার কোনো ডিভিশন ক্রিয়েট করতে পারবে না অন দি বেসিস অফ দি ডেট অফ দি রিটায়ারমেন্ট, কারণ এখানে যেহেতু রিটায়ারমেন্টে যাবে দেয়ার অল আর পেনশনার্স। BSNL এর DOT এর বিগত 2017 পর থেকে বেতন কাঠামোর পুনর্বিন্যাস না হওয়ায় কর্মচারী ও পেনশনারদের কোনো অর্থনৈতিক পরিবর্তন করা হয়নি। একই অবস্থা ব্যাংক, LIC ও EPF সংস্থাগুলির ক্ষেত্রেও। অল ইন্ডিয়া ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে এই ধরনের বঞ্চনা অবিলম্বে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে। দাবি পূরণ হওয়ার সাপেক্ষ লাগাতার আন্দোলন কর্মসূচির জারিও থাকবে। ব্যুরো রিপোর্ট ইনটু বাংলা।